আসসালামু আলাইকুম। আমরা আইএলটিএস এর লিসেনিং এর মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি এমসিকিউ এর মধ্যে। সো আমরা জানি না আসলে এমসিকিউটা আমাদের কিভাবে অ্যান্সার করতে হবে, বা আমরা অনেকেই ট্র্যাপে পড়ে যাই যে লাইক আমাদের পাঁচটা বা পাঁচটা কোশ্চেন আসে, আমাদের তিনটে অ্যান্সার হচ্ছে, আমাদের দুইটা ভুল হচ্ছে। সো এখন আপনার লেভেল যদি 9 ব্যান্ডের হয়ে থাকে বা আপনি 8 ব্যান্ডের আপনি লেভেল হয়ে থাকে আপনার, সো আপনি মনে করেন যে পাঁচটা থেকে চারটা পাস আপনার হবে। বাট আপনি যেটা এভারেজ আপনি স্ট্যান্ডার্ডে থাকেন, একটা এভারেজ অবস্থায় থাকেন, আসলে তখন আপনার জন্য এমসিকিউতে 5 আউট অফ 5 পাওয়াটা একটু আপনার জন্য একটু ডিফিকাল্ট, বিকজ আপনি এখানে কিছু ভুল করতেছেন। আর এমসিকিউ হচ্ছে এমন একটা কোশ্চেন হবে যে, যেমন আমরা এখানে পার্ট 2 অ্যান্ড পার্ট 3 আমরা কোশ্চেন গুলো দেখতে পাচ্ছি, যে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা পার্ট 2 তে বা পার্ট 3 তে আমরা কোশ্চেন পাবো এই এমসিকিউ গুলা। বা মাঝে মাঝে এমন হতে পারে যে পার্ট 1 আপনার দু তিনটা দিয়ে দিবে, বা পার্ট 4 দু তিনটা দিয়ে দিবে, but এটা খুবই রেয়ার টাইম। বাট ম্যাক্সিমাম টাইম আপনি পার্ট 3 তে পাবেন এমসিকিউটা, সিঙ্গেল এমসিকিউ। আর পার্ট 2 তে আপনি পেতে পারেন, বাট ম্যাক্সিমাম টাইম সেটাই আসবে। যদি পার্ট 2 তে ম্যাপ না দেয় তাহলে এমসিকিউ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি ওরা ম্যাপ দেয় তাহলে ওরা এমসিকিউ দেয় না এভারেজে, কেমব্রিজ মানে অফিসিয়াল রিয়েল টেস্টের মধ্যে। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে এমসিকিউ বা লিসেনিং এ ইমপ্রুভ করার জন্য আপনার পডকাস্ট শুনতে হবে। যদি আপনি পডকাস্ট শোনান, যেমন আমরা আইএলটিএস এর পরীক্ষার মধ্যে আমরা বিভিন্ন অ্যাকসেন্ট পাবো। যেমন এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, চারটা টপিক আছে। চারটা টপিকের মধ্যে পার্ট 4 এর মধ্যে একজন লোক কন্টিনিউসলি বলতেই থাকবে। বাট পার্ট 1 এন্ড পার্ট 2, পার্ট 1, 2, 3 এগুলোতে আমাদের একাধিক ইয়ে থাকবে, আমাদের স্পিকার থাকবে, মানে দুইজন বলবে। কনভারসেশন শুনে যা আমাদের অ্যান্সার করা লাগবে পার্ট 1, 2, 3 এর মধ্যে। এখন আমরা এই যে আমাদের কোশ্চেন গুলা বা ওদের যে অ্যাকসেন্ট গুলো, যেমন পার্ট 1 এর মধ্যে যিনি বলছে, পার্ট 2 কিন্তু তাই সে বলবে না, অন্য একটা অ্যাকসেন্ট ইউজ করবে, বা অন্য একজন ব্যক্তি বলবে। সেম ভাবে পার্ট 2 তে যে বলছে পার্ট 3 সেম ব্যক্তি বলবে না, অন্য একজন ব্যক্তি বলবে। এই কারণে আমাদের উচিত বিভিন্ন অ্যাকসেন্ট গুলো আমাদের আয়ত্ত করা, যেমন ব্রিটিশ অ্যাকসেন্ট, ইউএসএ অ্যাকসেন্ট, তারপর অস্ট্রেলিয়া অ্যাকসেন্ট, কানাডিয়ান অ্যাকসেন্ট, বা এই টাইপের অ্যাকসেন্ট গুলো আমরা দেখতে পারবো। তবে আমাদের যে এমন না যে লাইক আমরা মুভিতে যেরকম ভাবে দেখি, ইউএস এর মানুষ বা ইউএস এর যে মুভিগুলো আছে ওরা যেভাবে কথা বলে, আমরা ওদের কথা অনেক সময় বুঝি না। বা ব্রিটিশের যে মুভিগুলো আছে বা ওদের কথা আমরা অনেক সময় বুঝি না এতটা। ওরা টেনে কথা বলবো না, ওরা আপনাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মেটে থাকবে যে আপনি বুঝতে পারেন। যদি আপনি মোটামুটি ইংলিশ শোনেন, তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন। এই পডকাস্ট গুলোতে কি এরকম যে ওখানে স্ট্যান্ডার্ড ভাষা ইউজ করে, যেমন আমরা যদি বাংলাদেশের কথা বলি, যে বাংলাদেশ মুভির মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এখন আপনি যদি লোকাল মুভি এটা দেখেন ইউএস এর, তাহলে তো আপনি বুঝতে পারবেন না ওরা কিভাবে কথাগুলো বলতেছে, ওদের অ্যাকসেন্ট গুলো ভিন্ন থাকবে। সো এই কারণে মুভি দেখাচ্ছে, যদি আপনি কিছু মনে হয় যে মুভি দেখে আপনি বুঝতে পারতেন, সো আপনি মুভি দেখতে পারেন। আপনি টাইমটা এনজয় করলেন, এন্ড আপনি লিসেনিংটা আপনি ইমপ্রুভ করলেন, সো ইটস ফাইন। বাট আপনি যদি মনে হয় যে না, আপনি আমার জন্য মুভি দেখা খুবই বোরিং বা আমি ওদের কথা বুঝতেছি না, তাহলে আপনি পডকাস্ট শুনতে পারেন। আপনি যখন ফ্রি থাকবেন তখন পডকাস্ট আপনি শুনবেন। সাথে আইএলটিএস এর লিসেনিং টেস্ট দিবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। প্রথম আপনার যে কেমব্রিজে যে বইগুলো আছে, অফিসিয়াল যে বইগুলো আছে, অফিসিয়াল বইগুলো থেকে টেস্ট দেন। টেস্ট দেওয়ার পর আপনার যে ভুলগুলো কেন ভুল হচ্ছে, আপনি রিপিট করে আপনি ট্রান্সক্রিপ্ট পড়েন, শোনেন। দেন আপনি এগেইন এগুলো অ্যান্সার করেন বা সলভ করার ট্রাই করেন কিভাবে প্রশ্নগুলো ঘুরাচ্ছে। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এমসিকিউর কোশ্চেনগুলো কিরকম হয়ে থাকে, বা একটার পর একটা কিভাবে কোশ্চেনগুলো চেঞ্জ করে। সেই কারণে আপনার অবশ্যই উচিত অফিসের বইগুলো থেকে আপনার টেস্ট দেওয়ার সাথে আপনার উচিত হবে যে আমাদের যে প্র্যাকটিস মানে প্র্যাকটিস করার জন্য আমরা অনেক হিউজ পরিমাণ রিসোর্স আছে আমাদের অনলাইনে, ইউটিউবে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা টেস্ট দিতে পারি, আমরা সেগুলা দিতে পারি। এখন আপনার যদি লেভেল যদি 9 ব্যান্ডের হয়ে থাকে, তাহলে আপনি যদি পার্ট 3 যদি আপনি এমসিকিউ পান, তাহলে এখানে যদি পাঁচটা যদি কোশ্চেন আসে, আপনি পাঁচে পাশে অ্যান্সার করতে পারবেন। আর যদি আপনার লেভেল যদি এভারেজ থাকে, তাহলে আসলে মানে 5 থেকে 5, 5 আউট অফ 5 পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে আপনার জন্য, বিকজ ওরা এখানে প্রশ্ন ঘুরাবে। আমরা এখান থেকে তিনটা কোশ্চেন পাবো, তিনটা কোশ্চেন পাওয়ার মানে তিনটা কোশ্চেন সাপোজ এমন হতে পারে ওরা মাত্র অনলি একটা অপশন বলে সেকেন্ড কোশ্চেনে চলে গেছে। আবার এমন হতে পারে ওরা তিনটা কোশ্চেন টাচ করে গেছে, আপনার তো একটা অ্যান্সার হবে, বাট ওরা কিন্তু তিনটা কোশ্চেনই বলবে। বাট মেইন যে অ্যান্সারটা, এটা মনে করেন যে সাপোজ এই এই যে কথাটা এটা আপনি 2 তে পাইছেন, বিতে পাইছেন, বাট ওরা কিন্তু 3তেও বলবে, সেটা অন্য একটা বিষয় নিয়ে ডিসকাস করে যাবে। সো 1 এন্ড A এন্ড C, এই দুটো অপশন অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবে, বাট বেসিক্যালি মেইনলি পার্ট যে অপশন 2টাই মূলত এটার সাথে এটা টপিক রিলেটেড নিয়ে আলোচনা করবে। So, এই কারণে
মানে যদি হচ্ছে ডিরেক্টলি কোশ্চেন, যদি ডিরেক্টলি কিছু বলে আমাদের সেটা অ্যান্সার করা যাবে না। সো আমাদের আগে বুঝতে হবে যে কি বলছে। এটার জন্য লিসেনিং বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি লিসেনিং বুঝতে না পারেন, আপনার সবকিছু হজবরল লাগবে, আপনি এখানে অ্যান্সার করতে পারবেন না। সো এই কারণে আপনাকে মাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লিসেনিং লিসেনিং ইমপ্রুভ করতে হবে, বা মানে শুনে বুঝতে হবে, এটি ইম্পর্টেন্ট। শুনে বুঝতে হবে, যখন আপনি শুনে বুঝতে পারবেন তখন হচ্ছে আপনার জন্য এমসিকিউটা একটু ইজি হয়ে যাবে। এখন আপনি কিভাবে এমসিকিউ ভালো করবেন, মানে লিসেনিং এ ভালো করবেন, সেটার জন্য আপনাকে গ্যাপ ফিল পার্ট 1 এন্ড পার্ট 4 এর মধ্যে আপনি 20টা গ্যাপ ফিল পাবেন। এই 20টা গ্যাপ ফিলের মধ্যে আপনি হচ্ছে 20 থেকে হয়তো বা একটা বা দুইটা যেন ভুল হয় আপনি সেভাবে প্র্যাকটিস করেন। বিকজ আপনি পার্ট 3 বা পার্ট 2 তে একটু ইজি কোশ্চেন আসে, বাট পার্ট 3 তে একটু বেশি ডিফিকাল্ট বা বেশি ঘুরায়। বাট পার্ট 1 এন্ড পার্ট 4 যদি আপনি ভালো করে ধরতে পারেন তাহলে হচ্ছে আপনার 17-18 পাওয়াটা বেশি ডিফিকাল্ট হবে না আপনার জন্য। যদি 20 থেকে আপনি 17-18 পেয়ে যান, পার্ট 2 এন্ড পার্ট 3 এই দুটো থেকে মোটামুটি আপনি এভারেজ যদি 10, 22, 23 মানে 10 থেকে মানে 20 থেকে 12, 13 পান, তাহলে 30+ থাকতেছে আপনার, মোটামুটি 7+4 থাকতেছে। So আমি মনে করি এটা বেশি কঠিন না। আর পার্ট 3 তে আপনাকে যে কোশ্চেনটা করা হবে পার্ট 2 তে একটু ইজি কোশ্চেন করা হবে। যেমন পার্ট 2 তে হচ্ছে আপনারা এমন হতে পারে, এখানে এমসিকিউ দেওয়া আছে, তাহলে এমসিকিউ নাও পাইতে পারেন, আপনার ম্যাপ পাইতে পারেন। আর ম্যাপ যদি না আসে তাহলে এমসিকিউ দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এমসিকিউ দিলে ম্যাপ দিবে না, মনে করেন এরকম ভাবে কোশ্চেন গুলো ওরা করে থাকে সাধারণত। এই হচ্ছে আমাদের এমসিকিউর প্যাটার্ন, মানে লিসেনিং মানে এমসিকিউর, হ্যাঁ এমসিকিউ কোশ্চেন, যে পার্ট 2 এন্ড পার্ট 3 যখন ম্যাক্সিমাম টাইমে পাবেন। বাট পার্ট 3 হচ্ছে পার্ট 3 হচ্ছে বেশি পাবেন। মাঝে মাঝে হচ্ছে পার্ট 2 তে আপনারা ম্যাপ পাবেন, সাথে সাথে ডাবল এমসিকিউ পাবেন। বাট পার্ট 3 হচ্ছে কমনলি মানে বলা যায় যে আপনি এখানে পাবেনই বা পাবেন পার্ট 3 ম্যাক্সিমাম টাইম। আর এখন আপনাকে যেটা করতে সেটা হচ্ছে যে পার্ট 3 যখন আপনি আসবেন, এখন আমাদের হচ্ছে 4টা কোশ্চেন আছে। আপনারা যদি মনে করেন যে লেভেল মানে 7+ হলে আপনার হয়ে যায়, তাহলে আমি মনে করি যে মানে প্রথম কোশ্চেনটা আপনাকে, প্রথম এবং সেকেন্ড কোশ্চেন আপনাকে মাস্ট অ্যান্সার করতে হবে। কেন? কারণ হচ্ছে যে যখন ওরা এই কথাটা বলে শুরু করতেছে মানে হচ্ছে ওরা এই কথা বলতেছে, ওরা তো আর এইটা দিয়ে শুরু করতেছে না। যেহেতু হচ্ছে আপনি এই কথাটা শুনতেছেন, তার মানে হচ্ছে আপনি এখানে ফোকাস রাখতে পারতেছেন, এখান থেকে কোন অ্যান্সারটা হবে সেটা আপনি একটু আইডিয়া করতে পারতেছেন বা বুঝতেছেন, হ্যাঁ এই কোশ্চেনটা নিয়েই কথা বলতেছে। বাট যখন হচ্ছে আপনি 21, 22 বা 23 বা 22 আপনি কথা শুনতেছেন, মাঝখান দিয়ে হারাই গেছেন, হারাই যাওয়ার পরে ওরা চলে আসছে 23-এর মধ্যে, বাট আপনি এখনো 22-এর মধ্যে আপনি পড়ে আছেন। যেটা এখনো 22 পড়ে আছেন, বাট ওরা চলে আসে 23-এর মধ্যে, এখন তো আপনি 23-এর কোশ্চেনটা মিস করে ফেললেন। এই কারণে প্রথম দুইটা কোশ্চেন কিন্তু সবচেয়ে বেশি চান্স থাকে। বিকজ আপনি এই কোশ্চেনের মধ্যে আছেন, ওরাও এই কোশ্চেনটা বলতেছে, এখান থেকে আপনি একটা অ্যান্সার পিক করবেন, যেটা আপনার মানে রাইট অ্যান্সার, সেটা আপনি এখান থেকে চুজ করবেন। সাথে হচ্ছে 1 এবং 2 যদি আপনি অ্যান্সার করতে পারেন, তাহলে 4টা বা 5টা থেকে আপনি বাকি যে 2টা বা 3টা কোশ্চেন আসে সেগুলো আপনি একটু আইডিয়া করে, যদি মিস করে ফেলেন সেটা বলতে, যদি মিস করে ফেলেন আপনি যদি বুঝতে না পারেন, সেটা আইডিয়া করে হলেও দিতে পারেন। বাকি 3টা থেকে বা 2টা থেকে আপনার একটা হওয়ার চান্স থাকবে। বাট আপনারা ট্রাই করবেন প্রথম যে কোশ্চেন গুলো আছে সেটা যেন 100% যেন কারেক্ট হয়, এটা হচ্ছে মেইন থিং। যারা হচ্ছে হারাই যান, রিডিং মানে এমসিকিউ বুঝতে পারেন না, চেঞ্জ করে ফেলে কোশ্চেন গুলা, তাদের জন্য। আর যারা হচ্ছে মানে ওকে ফাইন, আমি এমসিকিউ বুঝতে মানে কি বলতে সেটা আমি বুঝতে পারতেছি, আন্ডারস্ট্যান্ডিং আমার খুবই ভালো লিসেনিং এর, সে কি আপনাদের হচ্ছে সমস্যা হবে না। আই থিঙ্ক আপনারা হচ্ছে সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। আর আমরা যখন হচ্ছে একটা কোশ্চেন আমরা অ্যান্সার করব, এই কোশ্চেন আমরা অ্যান্সার করার সময় আমাদের যেটা ফোকাস করতে সেটা হচ্ছে, আমরা 21 পড়তেছি, 21 পড়ার সময় আমাদের অবশ্যই 22 মাথায় রাখা লাগবে মিনিমাম। দুইটা কোশ্চেন মাথায় রাখবো, আমি 21 পড়তেছি, 22 আর মাথায় রাখবো কোনগুলা মেইন কিওয়ার্ড। যেমন হচ্ছে আমি যদি আমাদের কোনো নাম থাকে, নাউন থাকে, সেটা আমরা নাউনটা ফোকাস করি, যেমন রোম আছে এখানে, তারপর হচ্ছে রেফ্রিজারেশন। তো আমরা হচ্ছে এই ওয়ার্ড গুলা বা নামগুলো আমরা এই নামগুলো মাথায় রাখতে পারি। রোম বা এনি আমরা যে নামগুলো মাথায় রাখি, তাহলে আমাদের কোশ্চেন এখানে আমাদের আছে মনে করেন, সাডেনলি ওরা এখানে চলে আসে, বা এই নামগুলো বলছে মানে ওরা এখানে চলে আসে। তো এখানে আপনি আর থাকবেন না, যতটুকু যেটা আপনি অ্যান্সার করতেছেন সেটা আপনি অ্যান্সার করে দিয়ে দেন, সাথে হচ্ছে এখানে ডিরেক্টলি চলে আসেন। আপনি এখানে কথা বলা শেষ, আপনি চিন্তা করতেছেন, ওই সময়টা এখানে আপনি স্পেন্ড করবেন না। বিকজ আপনি লিসেন 1 টাইম সময় পাবেন, সেকেন্ড টাইম শোনার সময় পাবেন না, সেই কারণে আপনার উচিত
যেখানে যখন কথা বলতেছে আপনি সেখানে মুভ করান। দেন যখন হচ্ছে এই কথাটা ওরা বলে শেষ করে দিবে, মোটামুটি আপনি এটা বুঝতেছেন বা হচ্ছে এটা কনফিউশনের মধ্যে পড়ে আছেন, বাট এখানে আপনার আবার কোশ্চেন গুলো চলে আসছে, তাহলে হচ্ছে অবশ্যই আপনি এখানে চলে আসবেন, এখানে আর থাকবেন না। তো এই কারণে আমাদের মুভিংটা বুঝতে হবে যে কখন কোন কোশ্চেনটা কিভাবে চেঞ্জ করে বা কখন কিভাবে কোন কোশ্চেনটা বলে, সেটার সাথে আমাদের মুভ করাটা ইম্পর্টেন্ট। আর এখন আমাদেরকে কিন্তু একটা বিষয় ফলো করতে হবে যে মেইন কিওয়ার্ড কোনটা বা কোন ওয়ার্ডটা বলে। কারণ হচ্ছে যদি হচ্ছে আমরা এখান থেকে মনে করেন যে আমরা এখানে পড়ে রয়েছি, বাট আমরা এখানে মেইন কিওয়ার্ড আমরা ধরতে পারি নাই, ওরা এখানে চলে আসে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে ওরা কিন্তু 22 থেকে 23 চলে আসছে। সেই কারণে আমাদের এখান থেকে মেইন কিওয়ার্ডটা ধরে রাখতে হবে, মাথায় রাখা লাগে মাস্ট। তাহলে হচ্ছে আমরা ওরা মুভিংটা বুঝতে পারবো, পরবর্তী কোশ্চেন ওরা আসছে এটা আমরা জানতে পারবো। আর অবশ্যই আমরা ট্রাই করবো যে আমাদের প্রত্যেকটা কোশ্চেন যেন আমাদের অ্যান্সার হয় বা অ্যান্সার করতে পারি সেটা। আর এখানে আসলে এমসিকিউর টিপস হচ্ছে এরকম, মনে করেন এখানে দুটো লেকচার দুজন ব্যক্তি থাকবে, ওরা দুজন ব্যক্তি ইয়েস এগ্রি করবে বা হচ্ছে ডিসকাস শেয়ার করবে। যেমন বোধ দুজনেই মানে দুজনেই চিন্তিত বা দুজনেই হচ্ছে সম্মতি আছে, অর্থাৎ দুজনেই একটা মতামত ওরা শেয়ার করবে। বা হচ্ছে এমন কোশ্চেন মানে এমন হতে পারে যে একজন চিন্তিত, আরেকজন মানে আরেকজন বা একজনের মতামত ওরা এখানে চাচ্ছে, এরকম ভাবে একটা কোশ্চেন। এগুলোই মূলত হয়ে থাকে আর কি এমসিকিউর মধ্যে, এই টাইপের কোশ্চেনগুলো এখানে আসে। যখন হচ্ছে আপনারা এই কোশ্চেন গুলা, এই যে যেমন হোয়াট ডু, দুজনে এগ্রি, ডোমেস্টিক ফ্রিজ, সো এখানে দুজনে এগ্রি, এখানে হচ্ছে বথ বথ দুজনেই চিন্তিত। So, এখন হচ্ছে আপনাকে এই যখন দুজনেই যেটাতে সম্মতি দিবে বা যেটা নেই, যেটাতে হচ্ছে ওরা কি এটা কি ওর যে কারণে দুজনেই চিন্তিত, সেটাই হচ্ছে মূলত অ্যান্সার। এমন হতে পারে যে সে একজন বলতেছে যে এটা নিয়ে সে চিন্তিত, বলবেন না আমি এটা নিয়ে চিন্তিত না, আমি হচ্ছে এটা নিয়ে চিন্তিত, সাপোজ এক্সাম্পল বলতেছি আমি, তখন হ্যাঁ ইয়েস আমিও এটা নিয়ে চিন্তিত। যখন যেই প্রথম মানে প্রথম যিনি ব্যক্তি উনি বলছে এটা নিয়ে চিন্তিত, বাট দ্বিতীয় ব্যক্তি বলতেছে না আমি এটা নিয়ে চিন্তিত না, দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমি এটা নিয়ে চিন্তিত, তারপর সে বলতেছে কি হ্যাঁ ইয়েস ইয়া আমিও এটা নিয়ে চিন্তিত। যখন হচ্ছে এভাবে কথাগুলা বলবে, মানে হচ্ছে এটা অ্যান্সার, ওরা হচ্ছে এইভাবেই কথাগুলা ঘুরাবে। তো এই কথাগুলা ঘুরানোর জন্য আপনাকে অবশ্যই লিসেনিংটা ভালো করে বুঝতে হবে। যদি আপনি লিসেনিং না বোঝেন, তাহলে আপনারা কখনোই এমসিকিউ তে ভালো করতে পারবেন না, আর লিসেনিং তো পারবেনই না। আর গ্যাপ ফিলটা মানে ইজি জিনিস, বিশেষ করে পার্ট ওয়ানটা আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারি, বাট পার্ট ফোর এর মধ্যে আমি দেখি অনেকেই অ্যান্সার করতে পারে না, বিকজ তারা আসলে মানে আইডিয়া করতে পারে না বা বুঝতেই পারে না কি বলতেছে। So, এটার জন্য আপনার যেটা করতে হবে ভাই, আপনাদের প্রথমেই যেটা কাজ সেটা হলো যে লিসেনিং ইমপ্রুভ করেন। লিসেনিং কোনো টিপস বা ট্রিক্স ইউজ করার আগে আপনাকে বুঝতে হবে যে ওরা কি বলতেছে, ওরা কি মানে কি বোঝাচ্ছে সেটা আপনি বুঝেন। সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। যখন হচ্ছে আপনি ওরা যা বলতেছে আপনি বুঝতে পারবেন, তাহলে এই যে মুভিং গুলা মুভ করতেছে একটা অপশন থেকে, তারপর এই যে তিনটা অপশন থেকে এই যে একটা অপশন বাদ দিচ্ছে বা হচ্ছে দুইটা অপশন বলতেছে বা হচ্ছে তিনটা অপশন বলতেছে, বা কখন কেউ কোনটা চেঞ্জ করে সেটা আপনারা তখন পরে বুঝতে পারবেন। সেই কারণে আপনাদের উচিত বেশি করে পডকাস্ট শোনা এবং লিসেনিং টেস্ট দেওয়া, তাহলে হচ্ছে আপনার এমসিকিউটা মাস্ট ইমপ্রুভ হবে অ্যান্ড আপনার লিসেনিংটাও ইমপ্রুভ হবে। যখন হচ্ছে আপনি দেখবেন আপনার এমসিকিউটি ইমপ্রুভ হয়ে গেছে, তখন দেখবেন যে আপনার অল কোশ্চেন ইমপ্রুভ হচ্ছে, মানে আইএলটিএস যেই লিসেনিং যে অন্য যে কোশ্চেন গুলো আছে সেগুলো আপনি পারতেছেন।